বাংলাদেশি ভাইরা বলি নাই যে সানুল হক মিলন মাথায় বুদ্ধি নাই, আর ডক্টরেট কেনা, সার্টিফিকেট কেনা, বাটপারি করে ডক্টরেট অর্জন করছে, নাহলে সার্টিফিকেট থেকে কিনে নিয়ে আসছে। যদি তা না হতো, আমাকে বলেন বাংলাদেশি ভাইয়েরা কয়জন সশরীরে ক্লাসে জয়েন করার কারণে এবং অনলাইনে জয়েন না করার কারণে কয়জন খুন খারাপি হয়েছে, কয়জন ছাত্র প্রাণহানি ঘটছে? না রাজনীতি করার কারণে। বাংলাদেশে শুধু জেনারেল এডুকেশন সিস্টেম না, জেনারেল এডুকেশন সিস্টেম ছাড়াও মাদ্রাসা এডুকেশন সিস্টেম, কারিগরি ভোকেশনাল এডুকেশন সিস্টেম রয়ে গেছে। মাদ্রাসার জীবনে কখনো খুন খারাপি দেখবেন না, একটাও হয় না, একটা ইতিহাসও দেখাইতে পারবেন না। তামিলুল মিল্লাত মাদ্রাসা, ঢাকা আলিয়া, গহরডাঙ্গা, বড়কাটরা, লালবাগ, যাত্রাবাড়ি মাদ্রাসা, ফরিদাবাদ মাদ্রাসা, চৌধুরীপাড়া মাদ্রাসা, এই যে কয় মাদ্রাসা, মিরপুর দারুল উলুম মাদ্রাসা, 12 নম্বর দারুল উলুম মাদ্রাসা, ফয়জুল উলুম মাদ্রাসা, লালবাগ, এই যে মাদ্রাসাগুলো আছে, কয়জন ছাত্র খুন হয়েছে? কারণ মাদ্রাসা রাজনীতি এলাও না। স্কুল কলেজে কারিগরি ভোকেশনাল একটার পর একটা খুন হয়। স্কুল কলেজের ছাত্রগুলা তারা হোস্টেলে রান্দা রাখে, হকি স্টিক রাখে, চাপাটি রাখে। মাদ্রাসায় কয়টা রান্দা হকি স্টিক চাপাটি পাবেন? নাই। যেটা বলতেছিলাম, এগুলা কেন রাখা হয় জেনারেল স্কুলগুলোতে? তারা পড়াশোনা বাদ দিয়ে রাজনীতি কেন করবে? আর এই রাজনীতির কারণে প্রতি বছরে শত শত ছাত্র মারা যাচ্ছে। এহসানুল হক রাজনীতি নিয়ে কোনো কথা বলে যে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে রাজনীতি নিষিদ্ধ করা হলো। নেপাল দেখেন, এসেই সর্বপ্রথম যে জায়গাটা হাত দিছে সেটা হচ্ছে পলিটিক্স। এই নোংরামিতার কারণে ছাত্ররা পড়াশোনা বাদ দিয়ে চান্দাবাজি করে, লেগুর ভিত্তিক রাজনীতি করে, বিভিন্ন অসামাজিক ক্রাইমে তারা জড়িত হয়ে যায়। উনি এখানে এগুলো নিয়ে কথা বলতেছেন, এর মানে কি বোঝা গেল? এই শিক্ষা মন্ত্রণালয়, এই মন্ত্রী আপনার না, আমার বাংলাদেশের না।